এখানে প্রথমে যে বিষয়টার উপর আলোচনা করবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। দেখুন, ইন্টারনেটের দুনিয়ায় বা অনলাইন কাজের মার্কেটে ফ্রিল্যান্সিং কিন্তু একটা খুব চেনা পরিচিত নাম। এবার ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সবার আগে একটা পার্টিকুলার স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ কীভাবে করবেন? স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে একটা ইনস্টিটিউট জয়েন করতে হবে, যেখানে ওই স্কিলটার ওপর শেখানো হয়। এবার যখনই আপনি একটা স্কিল শিখে গেলেন, এবার আপনাকে খুঁজে নিতে হবে কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি এই ধরনের কাজ ফ্রিল্যান্সিংয়ে পেতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের জন্য কিন্তু অনলাইন দুনিয়ায় অনেক ওয়েবসাইট আছে। ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, freelancer.com আছে, guru.com আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে। তার মধ্যে সবথেকে ফেমাস যে দুটো, সেটা হচ্ছে আপওয়ার্ক আর ফাইবার। এই দুটো প্ল্যাটফর্মে কিন্তু দুরকম ধরনের কাজ হয়। একটা হচ্ছে গিগ বেস ওয়েবসাইট, যেখানে আপনি কি করতে পারেন তার উপর আপনাকে গিগ বানাতে হবে এবং সেই গিগ আপনাকে পোস্ট করতে হবে এবং সেই গিগ দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে। আর আপওয়ার্কের ক্ষেত্রে কি হয়, আপওয়ার্কে ক্লায়েন্টরা তাদের রিকোয়ারমেন্ট পোস্ট করে এবং আপনাকে সেই পোস্টে গিয়ে প্রপোজাল বা অ্যাপ্লাই করতে হবে। এবার আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের ওয়েবসাইটে গিয়ে আপনাকে সবার আগে একটা প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল কীভাবে তৈরি করবেন? খুব ইজি ব্যাপার। আপনি আগে এই ধরনের প্ল্যাটফর্মে যাবেন এবং সেখানে গিয়ে দেখবেন আপনার নিশে কারা সবথেকে ভালো ফ্রিল্যান্সার আছে। তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করুন, তাদের প্রোফাইলগুলো ভিজিট করুন এবং দেখুন তারা তাদের প্রোফাইলকে কীরকমভাবে সাজিয়েছে। আপনি কপি না করে তাদের থেকে একটা আইডিয়া নিয়ে আপনি আপনার প্রোফাইলকে সাজিয়ে তুলুন। এবার প্রোফাইলে আপনাকে কয়েকটা জিনিস অবশ্যই মেনশন করতে হবে। সেটা হচ্ছে আপনার ডিটেলসে আপনি কতদিন ধরে কাজটা করছেন, কীভাবে শিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ফিউচার গোল বা আপনি আপনার ক্লায়েন্টকে কী সবথেকে বেস্ট এবং কীভাবে দিতে পারবেন সেটা অবশ্যই আপনার প্রোফাইলে মেনশন করবেন। এবার আপনি যদি আপওয়ার্কের প্ল্যাটফর্মে কাজ করতে চান, তাহলে আপনার প্রোফাইল বিল্ড হয়ে গেলে আপনি চলে যাবেন সোজা যেখানে জব পোস্ট হয়েছে সেখানে। আপনি জব পোস্টের মধ্যে খুঁজে বার করবেন কোন কোন ক্লায়েন্ট আপনার যে স্কিল সেই স্কিলটাকে কিনতে চাইছে। এবার সেখানে আপনাকে একটা প্রপোজাল সেন্ড করতে হবে। প্রপোজালে আপনাকে লিখতে হবে কি? প্রপোজাল আপনি সেটাই লিখবেন যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টটা আপনি কত সহজে ফুলফিল করতে পারবেন এবং কত অ্যামাউন্টের বেসিসে আপনি ফুলফিল করতে পারবেন সেটাই লিখবেন। এবং যত টু দ্য পয়েন্ট লিখতে পারবেন আপনার ক্লায়েন্ট তত খুশি হবে এবং আপনার কাজটা পাওয়ার চান্স তত বেড়ে যাবে। এবার প্রথম দিকে আপনাকে কম টাকায় বিড করতে হবে, তার কারণ আপনার প্রোফাইলে সেভাবে কিছু রেটিং নেই, তাই আপনি কম টাকার টোপ দিয়ে আপনি কোনো ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারেন। এবার আপনাকে একটা জিনিস ধরে এগোতে হবে যে প্রথম দিকে আপনি আপনার প্রপোজালে রিপ্লাই পাবেন না। হয়তো 40টা 50টা প্রপোজাল পাঠানোর পরও আপনি কোনো রিপ্লাই পেলেন না, কিন্তু আপনার এখানে ভেঙে পড়লে চলবে না। আপনাকে আরও প্রপোজাল পাঠিয়ে যেতে হবে এবং দেখবেন কোনো এক সময় অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। এবার যখনই আপনি প্রথম রিপ্লাইটা পাবেন, আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনাকে সবথেকে বেস্ট কাজটা আপনার প্রথম ক্লায়েন্টকে উপহার দিতে হবে এবং তার এগেনস্টে ক্লায়েন্ট আপনাকে শুধু পেমেন্টই করবে না, আপনাকে একটা অসাধারণ রেটিংও দেবে। আপনার ওই রেটিংটা কিন্তু আপনার ওই পেমেন্টটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, তার কারণ ওই রেটিংয়ের বেসিসে আপনি পরবর্তীকালে আরও কাজ পাবেন। এবার ফ্রিল্যান্সিং করতে গেলে তিনটে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডেডিকেশন, কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে। সেকেন্ড হচ্ছে পেশেন্স, কারণ প্রথম দিকে আপনি সহজে কাজ পাবেন না, আপনাকে পেশেন্স রাখতে হবে। এবং থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনি যত ভালো কমিউনিকেশন করতে পারবেন আপনার ক্লায়েন্ট বেস তত বাড়বে এবং আপনার একবার যারা আপনার কাছ থেকে কাজ করাবে তারা রিপিটেডলি আপনার কাছে কাজ করাতে থাকবে, মানে আপনার রিটার্ন ক্লায়েন্ট অনেক বেড়ে যাবে, যেটা একটা বিজনেস গ্রো করার জন্য, একটা ব্র্যান্ড গ্রো করার জন্য বা ফ্রিল্যান্স কেরিয়ার গ্রো করার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট।